এদিকে টানা বৃষ্টিতে টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় অল্প বৃষ্টিতেই দেখা দেয় এমন পরিস্থিতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? কারণ প্রায় সময় তো দেখা যায় যে অল্প বৃষ্টিতেই এরকম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আমি যে এলাকাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমার বাম পাশে থানাপাড়া এলাকা এবং ডান পাশে হচ্ছে পূর্ব আদালতপাড়া এলাকা। এই এলাকাটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও আহ, ড্রেনেজ ব্যবস্থা খুবই অপ্রতুল, মানে যে পরিমাণ পানি প্রবাহিত হওয়ার কথা সেই তুলনায় ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। আর যে কারণে অল্প বৃষ্টিতে এখানে প্রায় বছরের পর বছর যাবত, প্রায় কেউ কেউ বলছেন যে 30 থেকে 35 বছর যাবত এইভাবেই এই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তারা স্থানীয় কাউন্সিলর বা পৌর কর্তৃপক্ষ, মেয়রকে অবহিত করলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই অঞ্চলে যারা আছেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই এলাকা ছাড়াও আমাদের সাবালিয়া বিশ্বাস বেদকা, আমার পেছনে রয়েছে টেক্সটাইল ইনস্টিটিউট, সেই কলেজের সামনেও হাঁটু পানি, আমার পেছনেও হাঁটু পানি। এই এই আশেপাশের এলাকায় যারা বসবাস করেন তারা বলছেন যে তারা প্রথম শ্রেণীর পৌরসভায় বাস করলেও নাগরিক যে সুবিধা পাওয়ার কথা ছিল তারা সেটি পাচ্ছেন না। তারা বলছেন যে মেয়র ও কাউন্সিলররা বারবার প্রতিশ্রুতি দিলেও তা কোনোটি বাস্তবায়ন হচ্ছে না। আর এদিকে পরিবেশবাদী সংগঠন বেলার তথ্য মতে টাঙ্গাইল পৌরসভার 18টি ওয়ার্ডে 27টি খাল থাকলেও এখন হাতে গোনা 3-4টি খাল থাকলেও বাকি খালগুলো অস্তিত্বহীন, যে কারণে অল্প বৃষ্টিতে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর পরিবেশবাদী যারা রয়েছেন তারা বলছেন যে ড্রেনের পাশাপাশি যদি খালগুলো সচল করা যেত তাহলে এই যে মানুষের যে দুর্ভোগ, তাহলে এই দুর্ভোগ হতে হতো না। আমার সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা বলছে যে কারো ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে, কারো থাকার ঘরে পানি, আবার কেউ কেউ যারা রান্না করছেন সেই রান্নাঘরে পানি প্রবেশ করছে। সব মিলিয়ে খুবই দুর্ভোগে পোহাতে হচ্ছে এই অঞ্চলের টাঙ্গাইল পৌরবাসীকে। আর এইদিকে টাঙ্গাইল আবহাওয়া অফিস বলছে যে এই গতকাল সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত টাঙ্গাইলে 215.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো তবে আজ মাঝরাতের পর থেকে এখনো পর্যন্ত বৃষ্টি না হলেও দুর্ভোগ কমেনি। তো এই ছিল টাঙ্গাইলের জলাবদ্ধতার দুর্ভোগের সবশেষ তথ্য। রওশন। টানা বৃষ্টিতে টাঙ্গাইলের জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন কাউসার আহমেদ।